পরের খবরে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে জোড়া গণপিটুনি। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে এসে গণপিটুনির শিকার যুবক। চোর সন্দেহে ওই যুবককে গণপিটুনি কয়েকজন রোগীর আত্মীয়। ভুল বুঝতে পেরে থামে গণপিটুনি, এরপরে রুখে দাঁড়ান যুবকের আত্মীয়। হীরক মুখার্জি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, ঠিক কি কারণে এই গণপিটুনি? কুণাল, দেখো, নিজের স্ত্রীকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে ভর্তি করতে এসেছিলেন বাঁকুড়ার লালবাজার এলাকার একজন যুবক এবং ঘটনার সূত্রপাত পরশু দিনকে, অর্থাৎ মঙ্গলবার দিনকে। সেদিনকে ওই প্রসূতি বিভাগের সামনে যে রোগীর আত্মীয়রা রয়েছে তাদের এক আত্মীয়ের কাছ থেকে 400 টাকা চুরি যায় এবং এই চুরি যাওয়া যে মেডিকেল কলেজ চত্বরে চোর ঘুরে বেড়াচ্ছে এমনটাই কিন্তু সর্বত্রই খবর রটে যায়। এবং গতকাল যখন রোগীর আত্মীয়রা রাত 12টা সাড়ে 12টা নাগাদ অপেক্ষা করছিলেন প্রসূতি বিভাগের সামনে, সেই সময় এক যুবককে ছোটাছুটি করতে দেখেন রোগীর আত্মীয়রা এবং তারা সন্দেহ করেন যে এই যুবকই সেই চোর এবং সেই কারণেই তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। এবং দীর্ঘক্ষণ ধরে গণপিটুনি দেওয়ার পর যখন রোগীর আত্মীয়রা বুঝতে পারেন যে এই যুবক চোর নন, তখন কিন্তু তারা এই যুবককে ছেড়ে দেয় এবং গুরুতর আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায় এই যুবক। এবং এরপরই কে এই যুবককে প্রথম চোর বলে চিৎকার করেছিল তাকে ধরে গণপিটুনি দেওয়া হয় এবং পরে বাঁকুড়া শহর থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে। কুণাল, ধন্যবাদ হীরক।